অনন্যা এবছর জেআরএফ পেয়েছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই টপার স্টকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছে বাংলা বিভাগ থেকে অনন্যা। তো একটি কথা আছে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো অনন্যার ক্ষেত্রে সেই কথাটা একেবারেই সত্য। প্রতিনিয়ত মক টেস্ট দেওয়া এবং প্রতিনিয়ত নিজেকে জাজ করা, অ্যানালিসিস করার মধ্যে দিয়ে, মক টেস্টের মধ্যে দিয়ে আজকে অনন্যা কিন্তু জেআরএফ হাসিল করে নিয়েছে। তো সবার প্রথমেই অনন্যাকে জানাই অসংখ্য অভিনন্দন। কেমন লাগছে অনন্যা জেআরএফ পাওয়ার পর? থ্যাংক ইউ স্যার, আমার প্রণাম নেবেন। বিএসএসিআই এর প্রত্যেক স্যার ম্যামকে অনেক ধন্যবাদ। অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, প্রথমবার যখন রেজাল্ট দেখলে জেআরএফ হয়েছে, সেই অনুভূতিটা কেমন ছিল যদি একটু বলো? অবশ্যই খুবই ভালো অনুভূতি ছিল। পরিবার, মানে ভগবানকে ধন্যবাদ জানাই এবং পরিবার, অবশ্যই পরিবারের কথাটাই মনে পড়লো এবং ভালো তো লেগেছে। এবং যারা প্রতিনিয়ত পাশে থেকেছেন বা বিএসএসিআইও যেভাবে সাহায্য করেছে বা ফ্রি ক্লাসগুলো, আমি তো বললাম যে হ্যাঁ পেড ব্যাচের স্টুডেন্ট আমি নই ঠিকই, কিন্তু মক টেস্ট, বিএসএসিআই এর মক টেস্ট, বিএসএসিআই যেভাবে ফ্রি পিইউআইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যেভাবে ফ্রিতে প্রথম থেকেই পেতাম, মানে ওটা একটা বিশালই কাজে লেগেছে যে পিইউআইকিউটা এইভাবে একটা কালেকশন পুরো একদম এতগুলো বছরের, এটা খুব সাহায্য করেছে। এবং সেট পরীক্ষাতেও সাহায্য পেয়েছি, নেট পরীক্ষাতেও মানে জেআরএফ এও, এবং পেপার 1 এর পেয়েছি উত্তর সহ। এগুলো তো অবশ্যই ভীষণ বেশ। অনন্যা, যেখানে নেট জেআরএফ পাওয়া একটা স্বপ্নের, মানে একটা, মানে অনেকের কাছে কি বারবার দেওয়ার পরেও হচ্ছে না, একটা অসম্ভব ব্যাপার, সেখানে কোন মন্ত্র বলে তুমি এই জেআরএফটা এত তাড়াতাড়ি হাসিল করলে? তোমার রুটিনটা ঠিক কেমন ছিল সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ স্যার, রুটিন বলতে আমি মাস্টার্স করে নেওয়ার পরেই পড়তে শুরু করি জেআরএফ এর জন্য বা নেটের জন্য। এবং সেই জন্য আমি যেহেতু বাড়িতেই থাকা হতো এবং সৌভাগ্যবশত বাড়িতে সেরকম একটা কিছু কাজের অন্যান্য চাপ না থাকায় বা অন্য কিছু পাশাপাশি আমি পড়িনি, সেজন্য সেলফ স্টাডিটার উপরেই গুরুত্ব দিতাম। এবং এই সারাদিনের মধ্যে যেভাবে যা ওই সিলেবাসটাকে খুঁটিয়ে পড়া, এবার ঘন্টা ওইভাবে ঠিক বলা যাচ্ছে না, তবে আমি যে খুব রাতে ভরে পড়েছি সেরকম না, কিন্তু এই সারাদিন যেভাবে যা সিলেবাসটাকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করেছি। আর অবশ্যই এই বিএসএসিআই ইউটিউব চ্যানেল, এগুলো আমাকে তো খুব সাহায্য করেছে। আর ওই যে ধারাবাহিকতা, যেটা আপনিও বারবার বলে থাকেন আমাদেরকে মোটিভেট করার সময়, যে হ্যাঁ একটা ধারাবাহিকতা, ডিসিপ্লিন, তো এইগুলোই। এবার হ্যাঁ মাঝে মাঝে হয়তো হয়েছে মানে একটুখানি হয়তো গতি থেকে থেমে গেছি, বা যেরকম আমার গতবারের নেটে যেটা হয়েছিল যে দুটো কোশ্চেনের জন্য জেআরএফটা হয়নি, তো সেটা একটু খারাপ তো অবশ্যই লেগেছিল, কিন্তু ওইটাই মানে আবার ওই যে পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া বা ওইটাই চেষ্টা করেছি যতটা যা। আচ্ছা অনন্যা, এই যে গতবার দুটো প্রশ্নের জন্য জেআরএফ না হওয়া, আমরা যদি দেখি যে এরকম বহু ছাত্রছাত্রী আছে বিএসএসিআই তেও যারা ওই এক দুটো প্রশ্নের জন্য নেট হচ্ছে না, জেআরএফ হচ্ছে না, ভেঙে পড়ছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলবো বলতে যে ভেঙে পড়লে হবে না, প্রথমেই মানে ভেঙে পড়লে হবে না, ওটাকে একদম আবার মানে ঘুরে দাঁড়াতে হবে, যে রিস্টার্ট করতে হবে এই ব্যাপারটা। এবার হ্যাঁ কষ্ট একটু হয়তো অবশ্যই প্রথমে হবে, কিন্তু সেই কষ্টটাকে শেষ না ভেবে সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এবং যে যে জায়গাগুলো প্রথমেই নিজেকে পরীক্ষা দিয়ে এসে অ্যানালিসিস করতে হবে অবশ্যই, যে কোন জায়গাটা আমি ভুল করেছি, কোনখানে আমার খামতি ছিল। বা পেপার 1 একটা জেআরএফ পাওয়ার জন্য বিশাল একটা বড় ভূমিকা পালন করে, এবং পেপার 1টা তো খুব গুরুত্বপূর্ণ, ওটাকে কোনোভাবেই অবহেলা করলে চলবে না। অঙ্ক, ডিআই, এগুলো অনেকের হয়তো অসুবিধা হয়, বা আমারও হয়তো অঙ্কগুলো প্র্যাকটিসের ব্যাপার ছিল, তো ওই প্র্যাকটিসগুলো বারবার করতে হবে। এবং ওই পেপার 1 আর পেপার 2 এরও আমার বাংলা বিষয়, তো বাংলার যে বেশ কিছু জায়গা আছে সেইগুলো পড়তে হবে। এবার এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এখানে আমি পামুলি ম্যামের একটা
ফ্রি ক্লাস করেছিলাম, মানে জেআরএফ হচ্ছে না তো এই দু একটা ইয়ের জন্য এগুলো তোমরা কি করবে এরকম, তো ওই ক্লাসটা সত্যি খুব কাজে লেগেছিল। মানে ম্যাম বেশ কিছু জিনিস ট্রিক্স দিয়ে দিয়ে মনে রাখার কথা বলেন, যে অন্নদামঙ্গলের বেশ কিছু জায়গা বা উনি যেরকম কোথায় দেবীর মানে পীঠস্থানে কোথায় কোন অংশটা পড়েছে দেবীর, এই জায়গাগুলো উনি যেমন খুব সুন্দর করে ট্রিক্স এর মধ্যে দিয়ে মনে রাখার একটা উপায় বলে দেন। তো ওইগুলো খুবই মানে ওইগুলো পড়ার সাথে সাথে কিভাবে পড়তে হয় এই ব্যাপারটাও যেন নতুন করে বারবার মানে পড়া চলাকালীনই আবারও যেন এগুলো মানে নতুন করে পড়তে পারতে হবে এই যে ব্যাপারগুলো। তো ওইভাবে আস্তে আস্তে ওই যে জায়গাগুলো ওইগুলোকে আবার পড়তে হবে এবং ওই ভেঙে পড়া থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আর নিশ্চয়ই পারবে সবাই। মানে এই মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে, নিজের ওপর বিশ্বাস অবশ্যই। বেশ, থ্যাংক ইউ অরণ্যাকে। আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। খুব তাড়াতাড়ি অধ্যাপিকা হয়ে ওঠো, সিএসসির সুযোগ পাও এবং সফল হয়ে ওঠো, এই কামনা করি। থ্যাংক ইউ অরণ্যা, খুব ভালো থেকো। প্রত্যেক স্যার ম্যামকে আমার প্রণাম জানাই। থ্যাংক ইউ স্যার। আমার সঙ্গে দেখা হবে বিএসএসসিআই এর সম্বর্ধনা মঞ্চে, অবশ্যই এসো, যেদিনকে সম্বর্ধনা দেবো আমরা, দেখা হবে বিএসএসসিআই। থ্যাংক ইউ স্যার।